এই ডোন্ট টাচ, ডোন্ট টাচ। ওটা আমার, হাত ফসকে পড়ে গেছে। হায় রে কপাল, তাকিয়ে দেখছো কি? আমার জিনিসে হাত দেবার সাহস তোমার হলো কি করে? আরে কি করছো? ওটা কি মোচড়ানোর জিনিস হলো? নিচে রাখো। আমার কথা শুনতে পাচ্ছ না? নিচে রাখো। তুমি দাঁড়াও ওখানে, দেখাচ্ছি মজা। আমার জিনিসে হাত। দাঁড়াও। কথা বললে কথা শোনে না। এটা কি তুমি জানো না? গবেট কোথাকার? কে তুমি? এখানে কি জন্য এসেছো? নাম কি তোমার? মুন্না। ও, তুমি তাহলে মুন্না। এতক্ষণে বুঝলাম তুমি একটা ভীতু, সেটা আমি জানি। কিন্তু আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে বুকে হিম্মত নিয়ে চলাফেরা করবে, বুঝেছো? আমি কে জানো? অন্তরা, পুলিশ কমিশনারের অফিসে আমি চাকরি করি। আমার পেছনে যদি কেউ লাইন মারার চেষ্টা করে তাহলে লকআপে ঢুকিয়ে দেব, বুঝেছো? জেলের ভাত তো খাওনি কোনোদিন। শুনেছিলাম তুমি খুব হ্যান্ডসাম, এখন দেখছি তাল গাছের মতো চেহারা। বুঝতে পেরেছো আমার কথা? শোনো, তুমি দেখতে তেমন ভালো না হলেও তোমার চোখ দুটো খুব সুন্দর। সবকিছু রেখে চোখ দুটো শুধু নজরে পড়লো? তোমার সাহস তো কম নয়। পারমিশন না নিয়ে আমার ঘরে ঢুকে পড়েছো। যাও এখান থেকে। না, আপনি আমার চোখের প্রশংসা করেছেন তো, সেজন্য আমি আপনার প্রেমে পড়ে গেছি। কি? প্রেমে পড়ে গেছো? দাঁড়াও, পড়াচ্ছি প্রেমে। ফাজিল কোথাকার। ছি, প্রেমিককে কেউ কখনো ফাজিল বলে? আপনি না। কি কি আমি? বলো। কি ব্যাপার? জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? ঠেলা হেইয়ো আর জোরে হেইয়ো মারাস নাকে হেইয়ো আর একটু। কিরে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে। এখানে আনলি কেন? ওই গ্যারেজে নিয়ে যা। ডোন্ট টাচ। সেদিন আমার কাপড়ে টাচ করেছো, আজ আবার আমাকে? আমি কিন্তু এসব পছন্দ করি না। সরো। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। শুধু সরি বললেই হবে না। এখন থেকে আমি যখন বাইরে যাব তখন তুমি আমার ধারে কাছেও আসবে না, বুঝেছো? মনে থাকবে না? আবার বলতে হবে? না মানে বলছিলাম যে আপনি কখন বাইরে যাবেন তা আমি বুঝবো কি করে? মানে? এক কাজ করুন, আপনি তো পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন। পুলিশের গাড়িতে যেভাবে সাইরেন বাজে, আপনিও এরকম একটা সাইরেনের জন্য আজই অফিসে অ্যাপ্লাই করে দিন। স্যাংশন হয়ে গেলে সেটা আপনার বডিতে সেট করে নেবেন। আপনি ঘর থেকে বেরোবার সময় ওটা বাজাতে থাকবেন। দেখবেন আমি তো আমি, আপনার ত্রিসীমানায় যারা থাকবে সব গায়েব হয়ে যাবে। কি ঠিক বলিনি? রাবিশ। আপনারা কাকে চান? হ্যালো, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার মেয়েটা ইপটিজিং এর ভয়ে কলেজে যেতে পারে না। বাবলা নামের এক সন্ত্রাসী
প্রতিদিন আমার মেয়েটাকে ডিস্টার্ব করে, তাই নালিশ জানাতে এসেছি। আপনার কি সমস্যা? ম্যাডাম, মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, বাবলা আমাকে মেরে টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। দেখুন কিভাবে মেরেছে। আপনারা যখন আমার কাছে এসেছেন অবশ্যই আমি ব্যবস্থা নেব, তবে বাসায় তো আমি এসব কাজ করি না। অফিসে আসবেন, ওকে? বাই। এখানে আসতে না আসতেই আমার ক্ষমতা সম্পর্কে সবাই জেনে গেছে। আমি সব শুনেছি, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। বাবলা যে অপরাধ করেছে তার শাস্তিও পাবে। আমি নিজের হাতে শাস্তি দিয়ে টাকা উদ্ধার করে দেব। বাসাবাইট চেম্বারে আজ 5 লাখ টাকা জমা দেওয়ান লাগবো। হবাই পাইছি 3 লাখ, আরো দরকার 2 লাখ। ওই তো জিগের হাতে মদ বোতল, হিগের নামই বাবলা। কিরে তুই কেডা মহিষের মতো খাড়ে রইলি কেন? কিছু কবি? হ্যাঁ, বলার আগে তোর বডিটা দেখছি, কোথায় কোথায় মারবো। এই কারে কি কস? আমি পাশার লোক বুঝছস? খবর হয়ে যাবে কিন্তু। চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। নাম্বার 1, প্রতিদিন তুই পাবলিক প্লেসে ইভটিজিং করিস। নাম্বার 2, আজ আবার একটা মেয়েকে তুই অ্যাসিড মারার হুমকি দিয়েছিস। নাম্বার 3, টাকা ছিনতাই করে একজন লোকের মেয়ের বিয়ে তুই বন্ধ করে দিয়েছিস। না, মায়ের অসুখের চিকিৎসা করতে গিয়ে আদিলের কাছে আমার 5 মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে। মুন্না, ঠাডা বললো নাকি? মুন্না, এই মুন্না, মুন্না, কানে মাথা খেয়েছো নাকি? আমি কিন্তু নিচে নেমে আসবো। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। বলুন কি বলবেন? সেই কখন থেকে চিৎকার করছি, শুনতে পাচ্ছ না? কি করছিলে? ইয়ে মানে কাজ করছিলাম। কি আমার কাজের মানুষ রে? শোনো, তোমার মোটরসাইকেলটা ঠিক আছে তো? হ্যাঁ আরে মোটরসাইকেল, মোটরসাইকেল মানে হুন্ডা। হ্যাঁ হ্যাঁ, আমি একটু মার্কেটে যাব, হুন্ডাটা বের করো। ঠিক আছে। আবার কোন ঝামেলায় পড়লাম? এই জি বলুন। শোনো, রাস্তায় হঠাৎ করে গাড়ি ব্রেক করবে না, আর ভাঙা জায়গা দিয়ে চালাবে না। ঠিক আছে। তাতে তোমার গায়ের সাথে আমার ধাক্কা লাগতে পারে। ওকে। চলো। কোনো গ্যাপ দিস না বন্ধু। নামুন। এসো আমার সঙ্গে।